হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের নবম পর্ব তো আমরা সবাই দেখলাম। আর কি একটা দারুণ সাসপেন্স দিয়ে পর্বটা শেষ হলো। মেঘলার বিশ্বাসঘাতকতার পর অনেক যখন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই মেঘলা ফেঁসে গেছে আরেক প্রতারক রাতুলের ফাঁদে। অন্যদিকে অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টিও সন্দেহ করতে শুরু করেছে অনিকের অতীত নিয়ে। তাহলে দশম পর্বে কি হতে চলেছে? চলুন জেনে নিই আজকে প্রেডিকশন। দশম পর্বের শুরুতেই আমরা দেখব এক দুর্দান্ত অ্যাকশন। ইশরাতের ফোন পেয়ে অনিক আর চুপ করে বসে থাকতে পারবে না। যদিও মেঘলা তার কাছে বেইমানি করেছে, কিন্তু অনিকের ভেতর থাকা রাজপুত্র বা ভালো মানুষটা মেঘলাকে বিপদে ফেলে রাখতে পারবে না। অনেক সোজা চলে যাবে সেই পার্টিতে, যেখানে গিয়ে রাতুল্লার তার বন্ধুদের হাত থেকে মেঘলাকে উদ্ধার করবে অনিক। আর সেই ইশরাতের সামনে রাতুলের আসল চেহারা ফাঁস করে দেবে অনিক। রাতুল যে শুধু টাকার লোভে মেঘলাকে ব্যবহার করছে এবং ইশরাতকে ঠকাতে চাচ্ছে তা সবার সামনে প্রমাণ করে দেবে। তবে আসল ঝড়টা উঠবে অনেকের নিজের সংসারে। নবম পর্বের শেষে আমরা দেখেছি বৃষ্টি অনেকের বন্ধুর কাছে ফোন করেছে। দশম পর্বে হয়তো বৃষ্টির সামনে পুরো সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি জানতে পারবে যে বস্তিতে বসে সেলাই করা সেই মেয়েটি অনিকের আসল প্রথম স্ত্রী। এই সত্যিটা জানার পর বৃষ্টির মন তীব্র অভিমান তৈরি হবে। অনিক কেন এই কথাটা তার কাছ থেকে লুকিয়েছে তা নিয়ে অনিক আর বৃষ্টির মধ্যে এক বিশাল ইমোশনাল ক্রাইসিস তৈরি হবে। অনেকে প্রমাণ করতে হবে যে মেঘলা এখন শুধুই তার অতীত, আর বৃষ্টি এখন তার বর্তমান ও ভবিষ্যৎ। অন্যদিকে রাতুলের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর মেঘলা নিজের ভুল বুঝতে পারবে। সে বুঝতে পারবে যে টাকার লোভে সে কতটা অমূল্য একটা রত্ন হারিয়েছে। মেঘলা হয়তো অনিকের কাছে ক্ষমা চাইতে আসবে, কিন্তু অনিক কি তাকে ক্ষমা করবে? আমার মনে হয় না, কারণ বিশ্বাসঘাতকদের জায়গা অনেকের জীবনে আর নেই। সেই সাথে সাব্বির, যে কিনা অনেকের সব সম্পত্তি হাতিয়ে নিয়েছিল, দশম পর্বে তারও চূড়ান্ত পতন আমরা দেখতে পাবো। আপনাদের কি মনে হয়, অনেকে মেঘলাকে ক্ষমা করে দেবে নাকি বৃষ্টির সাথে নতুন জীবন শুরু করবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।